হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব, সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওকে পাঞ্জাবি বেড়ে ভিজাই লইছে। সকলে আরে পরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজ এমন অ্যাকশন হয়েছে, তে ওকে পাঞ্জাবি বেড়াইয়া ভিজাই লইছে, একটা নমুনা খারাপ। তেও তো এমনি কান্দুন না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তে এমনি কান্দে কারণটা কিতা, আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লেগে 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে, তা কানছে মনে মনে নিয়ত করছে, আমি ছাগল চুরি করছি, ছাতার থতার জুড়ে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডর চাইতাম না, চুরি তো দূরের কথা, ওকে কি রঙের ছাগল এই ডর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ার লাগে আলগা বাড়ি, যাইতে ফাতরের মাইদগানো দিয়া দেহে ছাগল না, ছাগল এমনি আটতে আছে, তার করে মায়া লেগে গেছে গা, শিয়ালে যদি খাইয়াল ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেসাই লইছে, লইয়া গেছে বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে। বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ঢাকাইশের হুজুর এত বুঝাইয়া কইলো, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপাল হইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে, লগের ফোলাফেনে কয় তুই হইলে আগে কিনবে না, হইলে পরে কানবি, তুই ভাই দিয়ে কি আর কান্দা, খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়ে বইয়ে কানলে। ভাই ছাগল চুরি করছে আমি এরা জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া, কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে। তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাইম কেমনে, কয় লাইন আছে তো, কয় কি কি লাইন, কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া লাগি। এইটা দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়ে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া, তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেব বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতেছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তার জান্নাত নসিব কইরা দিয়ে। ফিসে একটা কয় দোয়া কামলক দোলা, কিরে দোয়া কামলক এটা কইতা গেল। হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব লই এখন যাই, দাওয়াত টাওয়াত তো শেষ হয়েছে। ওই যে মেন ছাগল চুর, তাকে হুজুর কথা তো একটা হয়েছে, কয় কিতা, কয় চুরির খাসি। বেয়াদব বলো, আমি একটা জমা মসজিদের ইমাম, তোরা আমার এই যে চুরির খাসি খাওয়াইছ, বাইশে যদি হুনে আমার ফিসে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না, কয় কে রে, আমরা কইতাম না চুরির ডরে, আমরা কইতাম না চাকরির ডরে, তো কোথার বাইরে যাবো কেমন, কোথায় দেখা নয় থাকবে না, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করেন। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়, তোর লাগে জিজ্ঞেস তুমি যদি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা কারে, খাও না। তো দিল্লির রাস্তা দিয়ে সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে, একটা ফাই একটা ফাই একটা ফাই। একবার আর খুব মায়া লাগে, আর এই এক ফাই কইরা 100 জনে দিলে না, একটা হইতো তা। আর কি হয়েছে তোমার, কি হয়েছে বলো, কি হয়েছে এরকম করলা কেন? আমার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম বইয়া থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে, তখন এক বেড়ার খুব মায়া লাগছে। হ্যাঁ বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন আসেনি এই কারবা, এমনি খালি মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একতে হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার ইয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে, আমরার যে রাজা না বললো শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ করে বুঝাইয়া কইতে পারস, টিপ দিয়া যদি চোখের পানি সাইডা দিতে পারস, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া খাইবা।
বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নাই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও, গিয়া দেখে গেট বন্ধ। দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া খেলাতে পারে না। তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষে তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কি রকম তো বড় দেখে করে পিছিয়ে বলো। আগে রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদ। এই কথা হইন না, ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম কি, রাজা নাই আমিও যে কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ হইছে, এই তসবিহ তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতওয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি জিগিতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জিজ্ঞেস, ও ইয়ে রাজা কোনটা হলো? কই যে কোনারটা এডে রাজা। সুবহানাল্লাহ কইতেন না? তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রইছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে এবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? আমি কি রাজা নি? রাজা আপনি না। সুবহানাল্লাহ কয় না? মানুষে না আবার রাজা কয়, আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার তে নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি? মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি যে গিতেছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় ছাইয়া দেহে আছে কজন? তোমার কথা কয় না দিয়ে একজন। যাওতে আসিল তেও বাড়ি যে গিতেছে। রাজবসা ডাক দিছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে আসলাম? ইসলাম তো আপনার কাছে। কয়তো জায়গা দি কেন সারছে? কই কি সারছে? কেন সারছে? তো সারছে, আমি আইতাম চাইতাম না। আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা? না হ্যাঁ সারছে। ও কিতা তোমার সমস্যা কিতা? সমস্যা কি? আমি কি আইতাম চাইতাম না? আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় ভাই, আমি তো ফাই চাই। আপনি যেমন সাউন্ড শুরু করছে, এইটাই করে ভাই, সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম। হইলাম এটি কোথায় রে কি শুরু করছে? আমার কতক্ষণ লাগাইয়া মনে হচ্ছে তার ভাই দিয়েও চাইতাম পারি, আমি তো ভাই গিয়ে গেলাম বললাম। আমি আর কি ভিক্ষা করি? আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দিয়া কো সমস্যা গীতা? আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দিয়া কয়, রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি? আল্লাহটা কি আপনার একলা? আমরা আল্লাহ না। সুবহানাল্লাহ কয় না? তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা ওই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। সুবহানাল্লাহ। চাইতে যদি হয় এখন থেকে চাইবো এই দরবারে, যেই দরবারে রাজা বাদশারও ভিক্ষা করে, ঠিক কিনা? ও মুসলমান, আজাগায় কুজাগায় চাইও না, মানুষের দরজায় না, দোকানে দোকানে না, চাইবা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এই আল্লাহ আছেন নাকি নাই?
চলো ওই আল্লাহর নামে মজা করে একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হো মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আমরা আল্লাহরে চিনলাম, নবীরে চিনার দরকার আছে নিও। চিনা না করে উঠতে গেলে তো তারা কই গিয়া কিতা করবো না সরছে এবার বয়স্ক মানে সেইটা তো কইতামে পারতাম না। না না বেটা কিতা এটা কর একবার কইয়ে তো বেটা এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এবার বয়স্ক বয়স্ক না না সেটা কোন যেত না। আর যত ফার্ম দাও কাম হইতো না সেটা কইতাম না আমি। সেটা না না কইতাম না আমি। না তোমরা কইলে কয়াম নাকি আমি এটা মার হাবা বলো জোরে বলো মার হাবা। আরে ঘটনা তো হচ্ছে তা এই নবীজি সুবহানাল্লাহ না কেন তা আমরা আল্লাহ রেজে গেছি। আল্লাহ তোমার চিন্তা লাইছি কহ তো নবী রে তা এবার নবীর ব্যাপারে কিন্তু চিনো না আমি তোমার চিনাই দেই চলেন চিনি। রাজি আছেন সবাই? আবার আল্লাহ তাবারক তাআলা নবীজির আমদারে চিনায় মন ভরে কলিজারে ঠান্ডা কইরা দুনিয়ার চিন্তা ছাইরা দিয়া বাড়ি ঘরের খেয়াল ছাইরা মধুমাখা কণ্ঠে চলো আল্লাহ যে নবীর চিনাই আমরাও চিনি। আল্লাহ কয় আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। আমি এই আয়াতটা একেবারে একাকী চুপি চুপি মাঝ রাতে যখন পিনপতন নিস্তব্ধতা পরে দেখেছি আমার মনে হয়েছে আমার যে আয়াতটার ভিতরে যেন মধু মাখা। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুখে দিলেই যেন মধু বের হইতে থাকে। একেবারে সব খেয়াল ছাইরা মজা করে আমরা যার যতটুকু আবেগ আছে মনে হবে যেন আপনি রওজার সামনে দাঁড়িয়ে আছেন আর নবীজি রওজার মাঝে ঘুমিয়ে আছে। আপনি যেন ডেকে ডেকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত, ঠিক কিনা? এমন একটা জায়গা নাই যে জায়গায় আল্লাহ রব
রব না, আর এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। ও মুসলমান, কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে কয়, فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। ও নবী, আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কয়না? আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে। ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। আহা! ভাই ভাই ভাইও, ও কান্টুফি, একটু সামান্য বসেন। আর সামান্য, আমি লম্বা সময় না, আমি এত রাত্রে এই জন্য বাইকে উঠতে চাই না। মানুষ এত রাত পর্যন্ত ওয়াজ শুনতে এখন আর অভ্যস্ত না, গরির ফাইল চায়। কালকে না অফিস আছে, তো জায়গা থাকবেন, ওয়াজ শেষ। ওয়াজ তো আমরা বাইক লইয়া যাইতাম পারি না, ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদুরা হুনে। এটিও তো ওয়াজ বাইক লইয়া যান না, ওয়াজ এই মাহফিল ওয়াজ হুন না, এই প্যান্ডালটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব, সব বাইন্ডা ফাড়া হচ্ছে কথা। বিড়ি ডালো, বিড়ি ডালে, এই বিড়ি ধরে টানতে আছে, ওয়াজ তোমার লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো। ওয়াজের জায়গা তো ওয়াজ করে রয়েছে। হ্যাঁ, কত দেখা মনে পড়ছে দেখি কই নিতাম রে। সেফা দিয়া বস, একটু একটু সুযোগ দাও। এই মনে, এই হুজুর, হ্যাঁ নয়, হ্যাঁ নয়, এই তা না আয়ান কি ফেটে গেছে কেন? ধরে আনো, ধরে আনো, আয়ান এদিকে আয়ান। আরে আপনার ওর লেগে ওয়াজ টাইম চাইবেন না আপনি তাড়াতাড়ি আয়ান। হ্যাঁ, ফান্ডি খাইব, ফাও কামার কি শীতের ভিতরে ফান্ডি খাইব। আবার গরমের দিন হইলে মনটারে বুঝ দিতাম। একটু এই কোট একটু বন ভাই, আসল কথাটা শুনে যান, একটু বন। তো হুজুরে যে ওয়াজ করতে আছে, এই শোনা, হুজুরে যে ওয়াজ করতে আছে তবা করাইব, সকলে মিল্লা কান্দা টান্দার লেগে রেডি হয়েছে। হুজুরে যখন ওয়াজ করছে তবা করাইছে, তে কানতে কানতে ওখানে পাঞ্জাবি বেড়ে ভিজাই লইছে। সকলে আরে পরে সাংঘাতিক অবস্থা রে, হুজুরের ওয়াজে এমন অ্যাকশন হয়েছে, তে ওখানে পাঞ্জাবি বেড়াইয়া ভিজাই লইছে, একটা নমুনা খারাপ। তে তো এমনি কান্দুন না না, তে হইল এলাকার ভিতরে এই পর্যন্ত অনেক ছাগল চুরিতে ধরা পড়ছে। তেমনি কান্দে, কারণটা কিতা? আর তে কান্দে গেলে তে মনে মনে চিন্তা করতেছে, যদি এক ছাগলের লাগিয়া 1 বছরও জেল হয়, মিনিমাম 250 ছাগল চুরি করছি, তাহলে 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার। নমুনা যে কি খারাপ রে। তে কানছে, মনে মনে নিয়ত করছে, ছাগল চুরি করছি, থাতার থতার জোরে না কইছে আমি নিছি না, আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি, তো তোমার কাছে ভিক্ষা চাই, যা হইছে। জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না, চুরি তো দূরের কথা, ওখানে কি রঙের ছাগল এই ডোর চাইতাম না। আজ থেকে তোবা করলাম, ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই। আল্লাহর কি কুদরত, তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে। বাড়ি হইলো ফাতরের মাইদি দিয়ে যাওয়ান লাগে, আলগা বাড়ি যাইতে ফাতরের মাইদ গানো দিয়া দেহে ছাগল ন, ছাগল এমনি আটতে আছে, তার করে মায়া লেগে গেছে গা, হিয়ালে যদি খাইয়াল ছাগলটা রে, শিয়ালে খাইয়ালে তাড়াতাড়ি
তার গলার মাফলারটা ছাগলের গলত ফেঁসাই লইছে, লইয়া গেছে বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে। বন্ধু বান্ধব খবর দিছে, সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে। ছাগলের গোস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে। ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না, ঢাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল, আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম। আমার কপালও বোধহয় জাহান্নাম ছাড়া জান্নাত নাই রে, আমার কপালও এইতে আছে বইয়া। তে হোট দুনছে কান্দা শুরু করছে। লগের ফলাফে না কয়, তুই ওইলে আগে কিনবে না, ওইলে পরে কানবি, তুই বাইরে দিয়ে কি আর কান্দা? খানার টাইমে খানার জোর এনে একটা মাসে বইয়া বইয়া কানলে। ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিট যাইতেছে আমার ভিতরে দিয়া। কেয়ামতের ময়দানে কি উপায় হইব রে? তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে, একটা কাম কর, গোনা আমরা কমাই লিখি। কই গোনা কমাইম কেমনে? কয় লাইন আছে তো। কয় কি কি লাইন? কয় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব তো দাওয়াত দিয়া লাগি। এইটান দিকে মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব গিয়ে দাওয়াত দিছে, হুজুর আমরা করো দাওয়াত। হুজুরে তো কয় আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে, ফজরের টাইমও শেষ হয়েছে না, দাওয়াত শুরু হয়ে গেছে গা। হেতান আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া। তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেবরে বয়াইছে, বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে, রান খাসি সিনা এমনি দিছে, খাইতে আছে হুজুরে। খাইয়াটা এটা ফ্যাট ট্যাট বইটা সরছে পরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ তারারে জান্নাত নসিব কইরা দিও। ফিসে একটা কয় দোয়া কামলক দোলা। কিরে দোয়া কামলক এটা কইতা গেলো হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব যখন যাই, দাবার টাবার তো শেষ হয়েছে। ওই যে মেন ছাগল চুর, তাকে হুজুর কথা তো একটা হয়েছে। কয় কিতা? কয় চুরির খাসি। বেয়াদব, বলো আমি একটা জুমা মসজিদের ইমাম, তোরা আমার এই যে চুরির খাসি খাওয়াইছ। মানুষের যদি হুনে আমার পিছিয়ে কেউ নামাজ পড়বা, আমার চাকরি থাকবো। হ্যাঁ তাকে হুজুর চাকরি যাইতো না। কয় কে রে? আমরা কইতাম না চুরির ডরে, আমরা কইতাম না চাকরির ডরে। তো কোথার বাইরে যাবো কেমন? কোথায় দেখা নেই থাকবে, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করেন। তো শেষ পর্যন্ত হুজুরে কয় বেড়া তোমরা যা কাম করছো, কথা কামটা ভালো হয়েছে না? কোরআন শরীফও সূরা না বা একটা সূরা আছে 30 পারা, এটার শেষ একটা আয়াত আছে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দাবাত ইয়াদা। আল্লাহ কইছে ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দাবাত এই দুনিয়াতে সে যা করেছে, তোমরা যেই কাম করছো সব কিয়ামতের ময়দানে দেখবা। তো যে মেইন সুটটা তাকে হুজুর কিতে হইব কিয়ামতের ময়দানে? কিতে হইব টার পাইছো না হলো? যখনই তুমি কিয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয়তো আমি কয় আমি করছি না। তো শেষ আর কি কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলে যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হাও হয়ে যাবে। ছাগল কবে কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি ফাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দেওয়া হয়েছে, দিয়া টানতে টানতে নিয়ে জব করে হতে এই সব খাওয়াইছে। তারপরে আমার এমনি তারা খাইছে। তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগল উঠবো। কয় তৈলে আর চিন্তা নেই। কই কে রে? কই তো যাবার ছাগল এবার কাম নাও, তোমার ছাগল লইয়া বিচার দোষ। আমি কি ছাগল মেল দরবার করলাম নাকি? হ্যাঁ তার ছাগল তারে দিয়া দেন, তার বিচার কিতা হলো? নাউজুবিল্লাহ কইতেন না, এত বুদ্ধির দরকার নাই। বইয়ালো তোমরা 4-5 জনে বউ, এ ডাবলার বউ, তুই তো একটা আট দিয়া ফেস লাগাইলেই সত্যি বয়ালা। এই তো আমরা শেষের দিকে জাগাইতেছি। হ্যাঁ আমরা কইছিলাম আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া। এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তার। আর না তোমরা থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করবে। আমরা ইয়া অফিসা বুজুরের বাইরে আছে না, থাকতে বিচার করে দিয়া যাইব। মার হাবা বলো, অহন আল্লাহর সরা নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েতেছি। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নিয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? গভীর খেয়াল। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ, তারা
তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করতো লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। সুবহানাল্লাহ কইতেন না? যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে, মনে করেন কোম্পানিগঞ্জতে মহিলা আইব ফান্ডুগর। খুব খেয়াল করেন, সিহন কথা। এই লগের তারা কিতা করো? কইলাম যে শেষের কথা আর উঠিস না, তোরা কথা শুনুচ্ছা বেড়া। আমিন বলো। আর উঠলে ওখানার মজাটা থাকতো না। সবাই মন দিয়ে শোনেন, আর যেন বলা না লাগে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। মনে করেন তায়েফ থেকে মানুষ আসতো মক্কায়, মক্কায় এসে বাচ্চা নিয়ে যাইতো। মনে করেন কোম্পানিগঞ্জ থেকে আসবে পাণ্ডুগড়। কোথেকে আসবে? কই? পাণ্ডুগড় বাচ্চা নিতে আইব। কোম্পানিগঞ্জের মহিলারা রওনা দিছে, তায়েফ থেকে একদল মহিলা রওনা দিছে। তারা তখন একা একা চলতো না, দল বান্ধা চলতো মরুভূমির মাঝে দিয়া। একদল মহিলা তায়েফ থেকে রওনা দিয়া কিছু দূর আসছে। আসার পরে দেখে একজন নাই। একবারই চিল্লান দিয়া কয় নাই। কয় কেডা নাই? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় নাম হইল হালিমা। সুরে কোন সুবহানাল্লাহ। কয় হালিমা নাই। মনে করেন কোম্পানি বুঝতে রওনা দিছে, টোন কি আইয়া সেটা পিছিয়ে দেখবেটি। কয় সব থামো। কয় কিতা? কয় একজন নাই। কয় কেডাইডা? কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টোন কি বাজারতে মসজিদটার সামনে তো সকলে উদ্দহীন ফেলছাইয়া রয়েছে। দেহি আইয়েনি এক লগের ফানা দিছে, হালাইয়া যাই কেমনে? এক লগে যায় আম ফান্ডুগর। অনেকক্ষণ দাঁড়াই রয়েছে, না খবর নাই। তো অন্য বেডে থেকে আগে আইতো না। তাই যে মেত্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে তিনজন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না, কি নাম? এই তিনজনে উঠছে। তো মেত্রামার্খা উঠ, এটা সে হইতালাইছে না? সে কি ধর এই কেতারে নেন দা এই থল্লা ইয়া সেটা বোধহয় কাটতে হইতালাইছে, দিঘির ভিতরে ফুটে গেছে না? কি কিব আর আমরা যাই গে। তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই বেটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর। ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাদ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে। এরকম তেহাওলা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেরা তারা এবার ফিরতি রওনা দিছে। ফিরা রওনা দিয়া গেছে আপনার সাফিতলা। কি ফিতলা? আমার কথা না, কি ফিতলা? সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা আমার কথা কোনো তো হালিমা তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলডার দহিন দিয়া এই জায়গাটা নিতে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। আবার বেরিয়ে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয় কি থাকো তোরা কি বাচ্চা লই আই পারছ? না তোমার লেগে বইয়া না থাকবো। প্রত্যেকটা মেত্রা মাঠে উঠলইছ তুই, তুই দিয়ে টনকি লেগে ফিসে ফুটে গেছ তুই। কয় ইয়া তো দমক দাও, কিন্তু আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি নাই? তা হালিমা একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয় স্বামী আমার চলেন আমরা ফেরত যাই, যেহেতু বাপ নাই। তারা টেহা দিলে করতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফেরত যাই। এই বছর আমরা কপালও বাচ্চা নাই, আমরা আর বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাই কয় আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়ে দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারসে কি দুই কথা আসেনি? কত লন যাই। আইসে মেটঙ্গর, মেটঙ্গরতে আইয়া ফিরসা বুঝের বাড়ির গাড়াত মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরু রয়েছে। মুয়াজ্জিন সাহেব জিগা, হুজুর এই গ্রামও আপনার বাড়ি গো? বাড়ি কোন জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো তাই দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই চিনি না, কি তো হয়েছে হেটা জিগা। কয় না ওই জিগা ইসলাম এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা কইতেন পারবেন না? সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর। ওই ঘরের বাচ্চার নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ,
দাদা আব্দুল মুত্তালিব কাবার মতোয়াল্লি খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না। আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কুলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমাতুস সাদিয়া। কয় চিনলাম না। আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগত, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্ট শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আবার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। এত সুন্দর মানুষ হইতে পারে আমি না দেখলে বুঝতাম না। এত সুন্দর আবার মানুষ হয় কেমনে? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, হালিমা কথা বলতে বুঝ কইরা কইও, কথা কইতে সাবধানে কইও গো হালিমা। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এত সুন্দর বাচ্চা আমার আল্লাহ দ্বিতীয় আর একটাও বানায় না। এত সুন্দর বাচ্চার একটাও বানায় নাই। আমার আল্লাহ তিল তিল করে তার বন্ধু নবীরা বানাইছে। যেমন হওয়া দরকার তার চুল, তিনি তেমন দিয়েছেন ওনার চুল। সুবহানাল্লাহ কয় না? উনি যখন প্রাপ্তবয়স্ক, ওনার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, মনে হইতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপালটা ছিল নবীর চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রুগুলা ছিল ধনুকের মতো বাঁকা। মুসলমান চোখের পাতাগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপি রঙের, এক একটা পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, পাতাগুলো যখন নড়ে উঠত, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাচের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ। ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন নবী মুচকে হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতো, মনে হইতো দাঁতটা যখন বের হতো, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। ও মুসলমান,
নবীজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডুগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই ও ভাই, এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয় তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন। তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না। যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলা এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার? হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন, আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা 2টা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন 2টা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম, স্বামী, ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয়, এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয়, মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয়, আমি না, ও আমি না, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার খুলে দাও, আমি নিতে চাই। আমি না কয়, শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয়, বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা, 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা। তার আব্বা নাই, তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো, এই বাচ্চা দেখলে কত খুশি হইত। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শুনো শুনো শুনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন।
আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্য, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম আমি মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আমেনা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আব্দুল্লাহর আব্বাকে বললাম, ও আব্দুল্লাহর আব্বা, আপনি একটু আব্দুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আব্দুল্লাহর আব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আব্দুল্লাহকে কুলে নিয়া মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আব্দুল্লাহ চপ চপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে। শুধু ঘোষণার বাকি, যেই ছেলে দুধের বাচ্চা একজনের অধিকারে আর একজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে। ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে, ভাই আব্দুল্লাহ আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আর এক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয় ঠিক কিনা? তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই বুক লাগালেন না। ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন। এবার উট আর হাঁটে না। এখন লোক হয়ে গেছে কয়জন? কথা কয় না দেখি, কয়জন? উট আর হাঁটে না। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল? এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না। মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক ডাক, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগড় গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগড় আমারে কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছ। কারে উঠ দিব কেডা আমারে, পাল্টাবো কেমনে? কয়টা কি আগের উঠটা? কয় হয় আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা পেছনে পড়ে, তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি। এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না,
এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি। বৃষ্টি উঠ বদলাইছ, কয় না উঠ বদলাই নাই। কয় তাহলে উঠ এমনি দৌড়ায় কেন? আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহ রাব্বাইও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? এবার হালিমা বুচকি হেসে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ হয়তো জানে উট কেন এমনে দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে 5-6 জনের মতো। রিক্সাওয়ালা না টেহা দিব, ভগিন্নি বিরিয়ানি না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো পিসাব না আব্বা, এটার নাম পিসাব না। পিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান। আমার খুব ভয় লাগে। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়। তো লোকে জিজ্ঞেস, তুমি যদি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা কারে? খাও না, তুমি হগিন্ডির ফুট, যে চা দেয় তার থেকে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছ? তা কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া রইছ? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা? খাও যারে আপনি ভালো মনে করেন, যারে আপনি দেখবেন আল্লাহওয়ালা, ডাক্তার, পরেহেজগার, নামাজি, গম চুরি করে না, ভগিন্নি বেটির লেগে বিস্কুট আছে, এই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তারারে বুট দিয়া দিবেন, ঠিক কিনা? কম 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না। এই খাইতে আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটারে আমার কাছে মিডা লাগে, ঠিক কিনা? কও না বা এরকম কইরেন না। আবার একটা মাসালা শুনেন, মনে করেন আমি আমারে দিয়ে কই, আপনারা কইলে আবার রাগ হয়ে যাবেন গা। আমারে দিয়ে কই, মনে করেন আমি টেহা খাই। আরেকটা কথা তো মনে পড়ছে, কইলে তারপরে বাংলাদেশ কোম্পানিগঞ্জ গরু যখন জব হয়, বালা বিদেশি গরু হইলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, ঠিক কিনা? কও আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমরা কিরকম নাদান হইছি আবার চিন্তা করেন না। ওইগুলো কর। আচ্ছা ও মনে করেন আমি মুস্তাক ফয়েজি জান না হুইন না একজন সুরেরে বুট দিলাম। কারে বুট দিলাম? আরে কত কানা কারে? এই আমার বুট পাইয়া সুরে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরি তার 500 গোনা হইছে। আপনার কি কর? আমি বুট দেও নেতে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, চুরি করিয়া 500 গোনা পাইছে। এবার কনচান 250 গোনা আমার বাগে আইবনি, আমার কত করে আইবনি? কারণ আমি যদি বুট না দিতাম তে নেতা হয় না, তে নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, তাইলে আর আমার বাগে বুটে এই গোনা আইয়া না। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলে যাই, সাবধান সাবধান সাবধান, টাকা খাইয়া ভোট দেবেন না, ভালো মানুষ দেখে ভোট দেবেন। কোনো গমচুর, রাস্তার পিস্চুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, ঠিক কিনা? কও না এইসব লোকজন আমাদের আর নেতা হইতে না পারে। আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ আজকের মাহফিলের যিনি আমাদের বসিরহাটি পীর সাহেব হুজুর আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন। বসার। দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে আল্লাহর অলিদের পদচারণায় মুখরিত স্মৃতি বিজড়িত পাণ্ডুগড়ের জমিনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস,
ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আড়াইবাড়ি কুমিল্লা দরবারের হজরত পীর সাহেব মোহাম্মদ গোলাম পরওয়ার সাইদি আমির, বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ, আজকের মাহফিলে সহসভাপতির দায়িত্ব পালন করছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের সম্মানিত খলিফা এবং নূর মোহাম্মদপুর দারুল ইসলাম রাহমানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ, আমাদের পাণ্ডুগড়ের পীর সাহেব হুজুরের সুযোগ্য শ্বশুর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন সাহেব, সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা পার্শ্ববর্তী ষাটশলা দরবারের আলা হজরত পীর সাহেব মুসলিউদ্দিন পীর সাহেব, আজকে শুভ আগমন করেছেন সুদূর ভারত থেকে আগত বসিরহাট দরবার শরীফের আলা হজরত পীর সাহেব মৌলানা শরফুল আমিন বসিরহাটি। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা শুয়াইব আহমদ আশরাফি সাহেব, কথা বলেছেন আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহির, অধ্যাপক সিরাজুল ইসলাম, উপস্থিত হয়েছেন আমার আদরের ধন কলিজার টুকরা এস.এম. মুস্তাফিজুর রহমান, ষাটশলা দরবারের মরহুম মকফুর পীর সাহেব কেবলার সুযোগ্য আদরের নাতি হাফিজ আবু হানিফ সাহেব। আজকে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমার হৃদয়ের কাছের মানুষ, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, আমার খুব প্রিয় একজন মানুষ, পাণ্ডুগড় দরবারের আলা হজরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ গোলাম জিলানী সাহেব, মাহফিলের প্রিয় পরিচালক, নারায়ণগঞ্জ বার একাডেমির সম্মানিত হেড মৌলানা, যার বাড়িতে অসংখ্যবার মাহফিলে গিয়েছি আমি, মৌলানা মহসিন কবির ইউসুফি, কারি মোহাম্মদ আক্তার হুসাইন সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ প্যান্ডেল যতটুকুন করেছেন আপনারা কানায় কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। তবে লক্ষণ এই কোনা দিয়া যেমনি তারা উঠতে আগাইতে আছে, শেষ পর্যন্ত আমরাও তুই লালাইতে পারে, নমুনা খারাপ। আপনারা যারা এই কোনাটায় দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, বসেন। আমি কয়েক মিনিট, যদি আল্লাহ সুস্থ রাখেন, কয়েক মিনিট কথা বলার মানুষ না। আমি সুস্থ থাকলে লম্বা সময় নিয়ে কথা বলবো, তো পরে কার উপরে কেড়ায় পড়েন, আগের থেকে বৈশা যান, এটাই ভালো। বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না, আপনারাও বসেন। এই যে তিনজন, এত লোকের জায়গা হইলো, আপনারা তিনজনের আর জায়গা হইল না। আরেকবার দেহা মাহফিল আইসা এবার। হ্যাঁ, আপনার কথাই তো কইতেছি, বইবেন না কইয়া? হ্যাঁ, বইলাম, লম্বা সময় বইছে তো। এই কান্টুফি, এই কি দাঁড়াইছে কেন? না, যেখান থেকে আসছিল ওখানে যাও,
তোমার আমি দেখা দেখা ওয়াজ করাম, সামনে হেন যাও। ওয়াজটা শুরু করছি না এত দোকানটা খুললা সারছি না, কয় বাহি দেন সিফা দিয়ে বই থাকো না, তুমি হেলো কিছু কিনতে সিফা। আপনারাও বসতে হবে, প্যান্ডেলে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। জি সবাই বসুন, ওই পার্শ্বে যারা আছেন বসুন। জি দেখবেন, একেবারে সুন্দরভাবে দেখবেন, সমস্যা নেই, বসেন। হ্যাঁ পরে না হইলে আধা ঘন্টা চাইয়া যাইয়া না। হ্যাঁ ছেলে বসো, এমনি বই আপনি থাকতেন পারবেন। এই তুমি লাড়া মেরে বইবে না, উক্কি মেয়েটাতে বইয়া দিছে, তো একটা বুঝ দিতে আছে বইছে ভালো করে। বাহ আছে মার্শাল্লাহ, হ্যাঁ সুন্দর। ওই কোনা দিয়ে কি দাঁড়াইয়া থাকবেন নিয়ত করে আইছেন বাইতে? সবাই বসেন। এখন তো আমরা এখন কি দূরে রুজুর আছে নাকি? আমরা বাড়ি নাগাইশ, মাহফিল হইল ফান্ডুগর, কোন ইচ্ছা কাজ দিলে কয় কায়। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ, পকেটে ঢুকাও। আমি যেন আর বিরক্ত না হই, দয়া করে এটা করবেন না। এটা না হয় রেকর্ড, না হয় শোনা। আর আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই তো, তা আপনি কিভাবে রেকর্ড করবেন? এই ধৈর্য রাখতে একটা মনের সুখ আর কি, ফরে জিরিটা চাইবেন। একজনও মোবাইল ধরবেন না, হ্যাঁ মনোযোগের সাথে শুনে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এখন রৌনক বক্স মেহমান।